ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জন জহুরুল হক হলের ছাত্রছাত্রীরা গণবিবাহের আয়োজন করেছে এবং বিশ্ববিদ্যালয়ে যারা একে অপরের সাথে অ্যাফেয়ার বা সম্পর্কে আছে তাদেরকেও ইনভাইট করা হয়েছে যে বিয়ে করলে তারাও করতে পারে। ইসলামী শরিয়ায় বিবাহের কোনো শর্ত বা কোনো বিষয় আছে কিনা, বা এইভাবে যদি বিয়ে করে বিয়েটা ইসলাম অনুমোদন করে কিনা। ওরে ভাই, বাংলাদেশে পুরো আলোচনায় চলে এসেছে বিষয়টা যে গণবিয়ে এইভাবে অ্যারেঞ্জ করা, এবং এখানে বলা হয়েছে ফ্রি, কোনো খরচ হবে না। খরচ ওই শহীদ সার্জন জহুরুল হক হলের ছাত্ররা নাকি করবে, গরু জবাই করে খাওয়াবে, এরকম কথা শোনা যাচ্ছে। এই ধরনের কাজগুলো আসলে প্রশংসার দাবি রাখে, এটা সত্য। বিয়েটাকে সহজ করতে আল্লাহ রাসূল বলেছেন, প্রশংসার দাবি রাখে। তবে কিছু একটা আছে এখানে যেটা আমাদের জানতে হবে। বিয়েটা কোনো খেলতামাশার নাম না। বিয়ের শর্ত হচ্ছে, 1 নাম্বার একজনের পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে, 2 নাম্বার হচ্ছে আরেকজনের পক্ষ থেকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। ইজাব এবং কবুল যেটাকে বলা হয়, 1 নাম্বার হচ্ছে ইজাব, 2 নাম্বার কবুল। তাহলে প্রস্তাব দিচ্ছে একজন, গ্রহণ করছে আরেকজন। আরেকটা বিষয় রয়েছে, বৈবাহিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে আছে না, যে জোরপূর্বক একজনকে জোর করে তুলে নিয়ে যে বিয়ে করে ফেলতেছে। আবার কেউ কেউ আছে যে একটা মেয়েকে পটায় গোলাপ শাহ মাজারের কাছে যে মাজারকে সাক্ষী রেখে, আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করে ফেলতেছে। এই ধরনের বিয়েগুলো ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নেই। এই ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না। এবার আসেন, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করে। এখন গণবিয়ে শহীদ সার্জন জহুরুল হকের হলের ছাত্ররা করলো, আপনি যে বললেন লাব্বাইক, আমি হাজির আছি, আমার এখন বিয়ে দিয়ে দেন। পত্রিকায় দেখলাম এই বিবাহের আয়োজনের রাতটাকে আবার তারা নামকরণ করছে কি লাইলাতুল গণবিবাহ। এই বলে তো আসলে কোনো কিছু হয় না, এগুলো তামাশা। লাইলাতুল নিকাহ হতে পারে, যে বিবাহের রাত্র, লিল রিজাল ওয়ালিল ইমরা বা লিল ইনসান। যাই হোক, আপনারা বিবাহ যে করাচ্ছেন, আমি ছাত্র ভাইদেরকে বলবো কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ইজাব কবুল, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, যে মেয়ের বিয়ে দিচ্ছেন মেয়ের অভিভাবকের অনুমতি আছে কিনা। আপনারা যদিও বলেছেন যে দুপক্ষকেই উপস্থিত থাকতে হবে, মেয়ের এবং ছেলের বাপ মাকে। আচ্ছা, যদি থাকে এবং তাদের সমর্থন থাকে, তাহলে এই বিয়েটা অবশ্যই, এই উদ্যোগটা প্রশংসার দাবি রাখে। কারণ জিনা থেকে বাঁচার জন্য, চোখকে হেফাজতের জন্য বিবাহের বিকল্প নাই। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, আল্লাহ নবী নিজে বলেছেন যুবকদেরকে বিবাহ করাইতে এবং করতে। তাহলে বর কনে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেওয়া আছে না, যে এখন তো গণবিয়ে হচ্ছে ফ্রি যাই একটু হাজিরা দিয়ে দুজনে বিয়ে করে ফেলাই, অনার্স শেষ, দুজনের মতো চলে যাবো, আর এক জায়গায় যে বিয়ে বসবো, এরকম কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা থাকলে সেই বিয়েটা হারাম। 2 নম্বর হচ্ছে, বর কনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া। চাপ প্রয়োগ করে কেউ কাউকে বিয়ে করাইতে পারবে না এবং করতেও পারবে না, 2 নম্বর। 3 নম্বর, বিয়ের আগ বা চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে, যেহেতু আল্লাহ তাআলা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশনা দিয়েছেন। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়ামা, সতীসাধ্যী নারীদেরকে বিয়ে করানোর কথা বলেছেন। তারপরে বিয়ের আগের সময় সাক্ষী রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ও 2 জন সাক্ষী ছাড়া কোনো বিবাহ গ্রহণযোগ্য হবে না। এখন আপনারা বললেন যে শহীদ সার্জন জহুরুল হকের সব ছাত্ররা আমরা সাক্ষী না, স্পেসিফিক প্রত্যেকটা বিয়ের জন্য আলাদা আলাদা সাক্ষী নির্ধারণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এছাড়া কিন্তু বিয়ে অশুদ্ধ হয়ে যাবে। এবং কনের অভিভাবক, এখন কনের বাপ মা আসে নাই, কনের বাপ মা থাকে লালমনিরহাটে বা রংপুরে, আব্বা মা আসার টাইম পায় না, ফ্রেন্ডরা আছে, ফ্রেন্ডরা মিলে বিয়ে দিয়ে দিচ্ছে, এরকম হলে কিন্তু বিয়ে হবে না। কনের অভিভাবক হওয়ার জন্য আবার কয়েকটা শর্ত আছে কিন্তু ইসলামী শরিয়ায়। কি শর্ত? মেয়ের বাপ মা সুস্থ মস্তিষ্কের হতে হবে। বাপ পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, আর মেয়ে যে ফাল দিয়ে বিয়ে করে ফেলাইতেছে, এই বিয়ে কিন্তু ইসলামে গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে। এটা হয় সাধারণত, না প্রাপ্তবয়স্ক না হলে মেয়ের বাপ মা হয়েছে কিভাবে। দাসত্বের শৃঙ্খল মুক্ত হতে হবে। অভিভাবক কনের ধর্ম অনুসারী হতে হবে। মা বাপ যদি অমুসলিম হয়ে থাকে, তাহলে মেয়ের অভিভাবকের অনুমতির প্রয়োজন নয় মুসলিমদেরকে বিয়ে করার ক্ষেত্রে। 5 নম্বর, ন্যায়পরায়ণ হতে হবে। 6 নম্বর, পুরুষ হতে হবে। 7 নম্বর, বিয়ের ক্ষেত্রে বরকনের কুফু বা সমতা মিলতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভাই পিএইচডি করতেছে, কথার কথা, আর আরেকজন কেবল যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো বয়সের ডিস্টেন্স যদি 15 বছর হয়, যদিও বিয়ে জায়েজ, বিয়ের পরে অনেক সময় ঝামেলা তৈরি হয়, যদিও বিয়ে জায়েজ, এবং একজন দেখা গেল যে শিল্পপতির মেয়ে, আর ছেলে তার বাপ রাজশাহীতে কৃষিকাজ করে, এরকম কিন্তু হয়। এর জন্য আল্লাহর হাবিব কুফুটা দেখতে বলছে, সমতাটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো পাওয়া গেলে আপনি গণবিয়ে দেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।